পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে, ব্যাস কিচ্ছু দরকার। যখন মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু আমরা তো কলির জীব, আমাদের জন্য কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলেন, বাবা সে তো অনেক নিয়ম, পারবি? তবে শোন, আমি যে নিয়মটা বলে দিচ্ছি এটা মানলেই হয়ে যাবে। কি নিয়ম বললেন মহাপ্রভু? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে, হরিনাম তাই হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু কৃপা যখন আপনার মধ্যে হয়ে যাবে তখন আপনার হৃদয়ে গৌর প্রেম এসে যাবে। গুরু কৃপা না হলে হবে না। এইবার চলুন, যারা নাগরী, যারা গৌরকে ভালোবাসে তারা এসে জিজ্ঞেস করছে, ও গৌর তুমি আড়ালে বসে বসে কিভাবে বসেছিল মনে আছে তো? তোমরা ছিলে না, পরে এসছো। গৌর কিশোর মোর বসিয়া বিরলে, বিরলে মানে নির্জনে, কপাল রাখিয়া কেন বাম করো তল। এইটা আপনারা বলতে পারবেন, এটা মায়েরাই বেশি করে। কখন এইভাবে বসে থাকেন বলুন? আরে নালে পদের পদার্থ বের করবো কি করে? কখন এইভাবে বসেন? ও গৌর কি হয়েছে তোমার? একা নির্জনে বসে কি করছো তুমি এইরকম করে? যেই নাগরিকগণ বলেছে, মহাপ্রভু উঠে দাঁড়িয়ে পড়লেন। এবার দাঁড়িয়ে কি করছে জানো? ক্ষণে বইসে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে বইসে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে ক্ষণে। ওমা একবার করে পদগুলো বলে যাবো, হ্যাঁ? ডবল বলতে গেলে না অনেকটা সময় চলে যাবে, একবার করে বলবো, শুনে নেবেন। ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে, ক্ষণে ক্ষণে গতাগতি কুসুম কাননে, কিবা হারাইছে, কিবা হারাইছে, হেতা হোতা খুঁজে ফেরে মনে হয় কিবা হারাইছে, দাগোতা হারাইছে, মনে হয় কিবা হারাইছে। কোন দশা? একবার এ মাথা, একবার ও মাথা, একবার এ মাথা। এই নাগরী, নাগরী কি দেখে? আচ্ছা আগে হাসছেন কেন? নাগরী কাকে বলে আপনারা জানেন কি? নাগরী কাকে বলে জানেন না? এটাও শুনে নিন, নাগরী কথার অর্থ কি। যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলা হয় নাগরিক, নট নাগরী। তারা নাগরিক। যারা নগরের অধিপত্যে বাস করে তারা নাগরিক। আর নাগরিকারা যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারাই হলো নাগরিক। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? আয়না গড়ি, 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 আয়না গড়ি। বুঝে নিয়েছি? হ্যাঁ, সে হেন নাগরী যারা এক নাগরী আর এক নাগরীকে বলছো নাগরী, চেয়ে দেখ, চেয়ে দেখ, যেন ধন হারা কাঙাল, যেন ধন হারা কাঙাল, কাঙাল, ধনে হারা কাঙাল। এটা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। ধন হারা কাঙাল, যেন ধন হারা কাঙাল, ওরে মনি হারা ফণি যেন ধন হারা কাঙাল, মণিহারা ফণি
যেন ওরে অন্ধজনার যষ্টি যেমন, মণিহারা মণি যেন অন্ধজনার যষ্টি যেমন, মণিহারা মণি যেন মনহারা মনহারা কাঙা। এটা হচ্ছে অনুরাগ দশা। অনুরাগ দশাটা কি ছোট্ট করে বলে, ছোট হবে না, বড়ই হয়ে যাচ্ছে। ভাবলাম গৌরচন্ডিকাটা একটু তাড়াতাড়ি ছাড়বো, কিন্তু বলতে বলতে খালি বলি। অনুরাগ দশাটা কি? ওমা এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো স্কুল কলেজ ছিল না, গ্রাম বাংলায় পাঠশালা ছিল। সে জমিদার বাড়ির ছেলে হলেও পাঠশালাতেই পড়তে হবে, বই বগলে করে নিয়ে গাছের তলায় গিয়ে বসতে হবে, গুরু মশাইরা পড়াবে। ছেলেটাই ওই পাঠশালায় যাচ্ছিল, এক দাদু ঘরের বারান্দায় বসে বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। ছেলেটা ভেবেছে দাদুর কিছু হয়েছে। ও দাদু, দাদু কি তুমি কাঁদছো কেন? এই শ্লোকটা পড়ে চোখে জল এলো। কাঁদিনি তো। এ বাবা তুমি তো কাঁদছো। না রে দাদু ভাই, এই শ্লোকটা পড়লাম তাই। দাদু কি শ্লোক? असार कलु संसारम सारम हरि पदाम्बुजम সারম হরি পদাম্বুজ। এর মানে কি দাদু? শুনবি দাদু ভাই, এই সংসার অসার, জীবনের সার হরি চরণ। ছেলেটা ওই কথাটা মগজে নিয়ে নিয়েছে। জীবনের সার হরি চরণ, জীবনের সার হরি চরণ। ও তো পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, বিকালে ফেরার সময় সেই দাদুর ঘরের কাছে এসে ওর মনে পড়েছে জীবনের সার হরি চরণ। দুঃশালা বাড়ি গেলেই মা খালি বলবে পড়তে বস, পড়তে বস। হ্যাঁ, বাবা বলবে খা আগে তারপর বস। আবার পড়াশোনা খাওয়া দাওয়া দরকার নেই। জীবনের সার যখন হরিচরণ, বাড়ি গিয়ে কি বেকার ঝামেলা বাড়ানো। এই নিম গাছের তলায় খাতা বই সব রই। মা তুমি পরে এসে এগুলো গুড়ি নিয়ে যাবে, আমি চলে যাচ্ছি। বই খাতা জামা জুতো বইয়ের যা কিছু সব ফেলে রেখে দুধ থেকে মা বাবাকে প্রণাম করে ছেলেটা চলে গেল। ও মায়েরা, বট গাছের তলায় পুকুরের ধার, জামা জুতো বই ব্যাগ যদি পড়ে থাকে পাড়ার লোকেরা কি ভাববে? নিশ্চয় জলে পড়েছে, খোঁজ জলে তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে। জমিদার বললে পুকুর ছিঁচে দাও, যা খরচ লাগবে আমি দেবো। জল ছিঁচে দেওয়া হলো, সে ছেলে কোথায় পাবে? আরে ব্যাপারটা কি, এরা তো খুঁজছে পুকুরে আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। জীবনে তার একটাই কথা, দাদু বলে দিয়েছে, এই জীবনে কি চাই তার? জীবনে হরি চরণ সারে গো, মনে হরি চরণ সারে গো। কবা কস্য ভাবে দে বন্ধু, বাবা কষ্ট ভাবে দে বন্ধু, কবা কস্য ভাবে দে বন্ধু, বাবা কষ্ট ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকার, এ জীবনে হরি চরণ সারে গো। এ জীবনে হরি চরণ সার সারে গো। এ জীবনে হরি চরণ সার। আস্তে 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 খোঁজ খোঁজ করে তো খুঁজে কোথাও পাওয়া গেল নি। বাবা মা আশা ছেড়ে দিল, এ মনে হয় মরেই গেছে। কোথা খুঁজবে? চতুর্দিকে খুঁজছে, নেই মানে ও তাহলে কিছু একটা হয়ে গেছে, আর পাওয়া যাবে না। ছেলেটা এসে বসেছে ক্ষীরোদের কুলে। বেশি দিন নয়, একদিন দুদিন নয়। তোমরা ভাবো আজকে ভগবানকে ডেকেছি, কাল ভগবান বোধহয় চিঠি দেবে। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখছো দেখছো ছেলেটা কি সুন্দর গান গাইছে, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার, কি মিষ্টি দেখতে ছেলেটাকে। নারায়ণ বলছো তোমার খালি দেখলেই মিষ্টি দেখতে, কি হয়েছে তাতে? ওমা দেখেছো লক্ষ্য করে, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে। আর
কিছুদিন পরে ওকে চেনা যাবে না, ওই ঢাকা পড়ে যাবে। তুমি একবার যাও না। তুমি বলছো আমি যাচ্ছি, হ্যাঁ এ কেমন ছেলে আমি জানিনি, তুমি বলছো আমি যাচ্ছি। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা তুমি কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। তোর কার সঙ্গে দরকার? আমার হরির সঙ্গে দরকার, আমি সেই হরি। বলে চরণ এনেছো? আরে সেই চরণ ছাড়া কেউ আসতে পারে? চরণ তো আমার সঙ্গেই থাকে। ও তুমি হরিচরণ? হ্যাঁ আমি হরিচরণ। চোখ খোল। হ্যাঁ কাঁদছিস কেন বসে বসে? বলে এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক সময় লাগে। ও তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত কতদিন হলো? বলে আমি তো হিসাব জানিনি, স্কুলে গেছিলাম পালিয়ে এসেছি। কতদিন হলো গো? 42,000 বছর। সত্যি? হ্যাঁ সত্যি। কি নিবি তাই বল। বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে বাপের জীবনে এরম ছেলে দেখিনি, আমার গোডাউনে কি আছে তুই জেনে কি করবি? বলে ধরো ভগবান আসতে, আমি তোমাকে একটা জিনিস চাইলাম তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে হ্যাঁ এটাও ঠিক। ঠিক আছে তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? বলে সেই মায়ের জ্বালা, খালি কান ধরে পড়তে বসাবে আর খাওয়াবে, ও দরকার নেই। তুই সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান আমার পরিচয় জানো তো, আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুমি ক টাকা দেবে? আমার বাপের প্রচুর টাকা, সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি যদি না জানো তুমিও শুনে রাখো, এ জীবনে হরিচরণ সার। ভগবান বলে আমাকেই বলছে হরিচরণ? আরে আমি তো হরি, আমার চরণ কাছে। বেশ তুমি সত্যি দেবে ভগবান? হ্যাঁ দেব। আমার মাথা ছুঁয়ে বলো তো, আমি যা চাইবো তুমি দিয়ে দেবে? উঠে আয়, উঠে আয়। বলে তোমার ধান্দা খারাপ, আমি উঠবো না। তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো। বলিস কি রে আমি তোর কাছে যাবো? বলে হ্যাঁ, নালে বাড়ি চলে যাও। আবার আমি বসে বসে কাঁদবো? তুমি চলে যাও, কে তোমায় আসতে বলেছে? ভগবান বলে জীবনে একটা ছেলে এইরকম প্রথম দেখলাম, আর কাউকে দেখিনি। দাঁড়া আমি যাচ্ছি। তোর মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি কেন? মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই। হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব দেব দেব। আমি কি বুঝতে পারিনি ভেবেছো? ভগবান বলে ওরে বাপ, ঠিক আছে রাখলাম। মনু হাতটা এবার চেপে ধরেছে। বল তোর কি চাই? তুমি বলো মনু, তুই যা চাইবি তোকে দেব দেব দেব। সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি তুই? ও মা চুপ কেন, বলবি তো? বলে দাঁড়াও, সুযোগটা তো বারবার হবে না, একবার তুমি দেবে। আমি একটু ভেবে নি, এমন চাইবো তুমি কি করবে খালি দেখো। ভগবান মনে মনে ভাবছে না জানি কি চাইবে। মনু বললে ও ভগবান সত্যি দেবে? সত্যি তুমি আমাকে দেবে তো? আরে কাঁদছিস কেন, বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি তাই গৌর হরে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো,
ওই চরণে হরি নূপুর করো। ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়া। তোমার চরণে সদাই বাঁধা থাকবো। হরি 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 চাই না দয়া। চরণে সদাই বাঁধা থাকবো। কিছু চাই না দয়া। তোমার ওই চরণে নূপুর করো। আস্তে আস্তে। এই মনু, এটা তো সত্য যুগ। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তারপর যুগে তোকে আমার চরণে নপুর করে দেবো। দুটো চরণই তোকে দিয়ে দেবো। যা, খুশি তো? দাঁড়াও, কি বললে? তেতা যুগে তোমার চরণ পাবো না? বলে না, কেন? শোন না, আমার তো দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, সত্যিটা বলো না, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে, মনুরে, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, ও মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। চরণ পাবি না। তবে কথা দিলাম, দাপরে দুই চরণ আমি তোকেই দিয়ে দেব। আমি তোকেই দিয়ে দেব। মনু বলে, ভগবান, তেতা যুগে আসতে চরণ না হয় পাবো না, কিন্তু একবার দেখা হবে তো? না, তেতা যুগে তোর আমার সঙ্গে দেখা হবে। সত্যি হবে না? না, ঠিক আছে, তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু এবার গীত সাধনা শুরু করলো। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। সবাই গাইবেন? যদি গান সবাই মিলে গান, অসুবিধে নেই। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তরণ। আরে কি হলো? হ্যাঁ? তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না ছেলেটার কাছে? গেছলাম। বর দিয়েছিলে? দিয়েছিলাম। তাহলে